গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে নতুন সকাল, নতুন দিন। তো সকালে উঠেই দেখছি বৃষ্টি কালকে রাত্রিবেলায় হয়েছে, তো পুরো জায়গা দেখো পুরো ভেজা। তো আজকে কী করবো ভেবেছি বলো তো, এই গাছগুলোতে না বিশেষ একটা এখনো ফুল আসছে না। এই টাইমটাতে কিন্তু ফুল বিশেষ একটা হয় না। তো ভেবেছি গাছের ডালগুলো অল্প একটু করে ছেটে দেবো। কেন বলো তো, এগুলো সব ঝাঁকড়া ঝাঁকড়া দেখছি হয়ে গেছে এই জায়গাগুলো। এই ডালগুলো অল্প ছেটে দিলে না ভালো হবে। আর কি বলো তো, আজকে ভেবেছি ভাত একটু রিমদের জন্য করে দেবো। আজকে ভেবেছি একটু মিষ্টি মিষ্টি ভাত করব, মানে মিষ্টি মিষ্টি পোলাও মতো করবো আর কি ভেবেছি। তো দেখা যাক। তো কালকে ভেবেছিলাম যে মিষ্টি পোলাও আর মাংস চিকেন কষা করব। তো আজকে কি বলো তো, তোমার কালকে রাত্রিবেলায় দিশা এসেছিলো। দিশার আজকে বার্থডে, যার জন্য ও রাত্রিবেলা ওর মা কালকে চলে গেল কলকাতায়। তো ওর মা কালকে রাত্রিবেলায় এসে মাংস চিকেন কষা, তারপর যে শুটকি মাছের কি আইটেম করেছিল সেটা দিয়ে গেছে রাত্রিবেলায়। তো যাই হোক, তো চিকেনটা আমাকে আজকে করতে হবে না। তো একদিকে বাচ্চা খালি মিষ্টি মিষ্টি একটু পোলাও করে দেবো, খেতেও ভালো লাগবে। তো আজকে এটা করব ভেবেছি। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আপাতত গাছের ডালগুলোকে আগে ছাড়বো, তারপরে আমি নিচে গিয়ে রান্নাঘরে কাজে যাব। তো চলো যাই। আমার দেখো বিনস আর গাজর কেটে রেখে দিয়েছি সব ঘরে। তোমার ওই চিকু বাবুর জন্য আর মেয়েটার জন্য আসে, ওখান থেকে অল্প অল্প করে কেটে রেখে দিয়েছি। অল্প কাজু কিশমিশও দিয়ে নিয়েছি। আর সেদিন যে পনিরটা করলাম না, পনির থেকে অল্প পনির রেখে দিয়েছিলাম বাঁচিয়ে। কি বলতো, মানে অনেকদিন থেকে মাথায় ভাবছিলাম যে এইটা করব, মানে রোজ একদিনই ভাত করতে কেমন লাগে না বলো তো। অল্প অল্প করে সব বাকি রেখে দিচ্ছিলাম, কিন্তু ভাত না করলে হবে কি। দেখো এখানে আমার ভাত অলরেডি হয়ে গেছে, ওটাকে তোমার আলু সেদ্ধ চাপিয়েছি, আবার ডিম সেদ্ধ করবো। সকালবেলা ওরা খেয়ে বেরোবে, ওরা তো আর সকালবেলা এগুলো খেয়ে যেতে পারবে না। আর তোমাদের দাদাভাই কি বলতো, আলু সেদ্ধ ভাত খেতে খুব পছন্দ করে, মানে বাটার ঘি দিয়ে একটু তোমার আলু সেদ্ধটা ভালো মাখা হবে, ডিমও খেতে খুব পছন্দ করে। আলু সেদ্ধ দিয়ে দিলে ওরা কিছু চাই না সেরকম একটা, আলু সেদ্ধটা খুব পছন্দ করে। তো এটা তোমার দুপুরের জন্য আমার হয়ে যাবে। আর মাংস অনেকটা দিয়েছে তোমার দেখাই। দেখো কতটা চিকেন দিয়েছে। এটা আমাদের এই বেলার মতো হয়ে যাবে। আর এটাকে আবার চিংড়ি মাছের কি রান্না করে দিয়েছে কালকে রাত্রিবেলায়। মেয়েটাকে দেখে মনে হয় বলো তো, এত একটা বাচ্চা মেয়ে, কোনো অ্যাঙ্গেলেই মনে হয় না যে ও এত মেয়ে। খুব ভালো লাগে। আমার কি মনে হয় বলতো, ভাত খাতে চিকেন এরকম একটু মিষ্টি পোলাও করে দাও, সেটাও ভালো লাগে। মাঝে মধ্যে তাই বলে আবার রোজ একদিনই না। আমাদের ঘরে বললাম না, কেউ সে কোনোটা পছন্দ করে না, কিন্তু মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে বলো তো। একদিনই সেই ভাত আর মাংস কার ভালো লাগে খেতে। একটু অন্যরকম খেতে সবারই ইচ্ছে করে। তোমার ইয়ে নেই, ক্যাপসিকাম কিছু নেই, তো যে কারণে ওগুলো কিছু দেবো না, যা আছে সেটা দিয়েই করবো। কি হয়েছে চিকুবাবু? চিকুবাবুর এদিকে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। তোমাদের একটা কথা বলাই হয়নি, ঘরে চটি বার করা হয়েছে, যেহেতু তোমার ঠান্ডা পড়ে গেছে, যেটা সবার জন্য চটি বার করা হয়েছে। আর চিকুবাবু চটিগুলো নিয়ে আর একটাও আস্থা রাখেনি। ভেবেছি আজকে যাবো আমি, দেখি কখন বেরোই। চটি চটি কারোর কিছু আস্থা রাখছে না। এখন নাইটি ফাইটি ছেঁড়া বন্ধ করেছে, শাড়ি নাইটি এগুলো এখন শুরু করেছো। এরা দেখেছো, মানে যদি কিছু পাওয়া যায় খাওয়ার, সেই আশাতে ও এখানে মুখে বসে। না তোমার এগুলো খাওয়ার নয় তো, এটা বললাম তোমাদেরকে দেখিয়ে দিল। দেখো দেখো, তুমি বসো, তোমাকে ঠিক খেতে দেবো টাইমে। তুমি আমাকে এখন বলো না, আমিও রান্না করছি তো, লোক চলে যাবে। লোক চলে যাচ্ছ, হাতে দিয়ে নি। বাবুর জন্য হয়েছে আমার যত মুশকিল। সে বাড়িতে ছোট বাচ্চারা যখন শুয়ে থাকে, মারা সেই সময় কাজ করে নেয়, আমার হয়েছে সেই অবস্থা। এখন ও শুয়ে থাকবে আর আমি তার মধ্যে কাজ করবো। বেশি বাজে না কিন্তু, আমার টুকটাকে আওয়াজ শুনে নিয়েছে,
চলে এসছে। আরো বিছানায় থাকবে? আরো বিছানায় থাকবে না, বিছানায় মানে আর শোবে না আর কি, আর ওই ঘরে থাকবে না, শোয়ার ঘরে। এবার আমাকে ওই ঘরে নিয়ে চলো, টিফিনও দিয়ে দেবো, টিফিনটা হয়ে যাবে। আমার যখন কিছু রান্না করতে ইচ্ছে করে না, হয় খিচুড়ি না এরকম মিষ্টি মিষ্টি ওরাও করে, খেতেও ভালো লাগে, খিচুড়িটাও খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে দাও, কিন্তু নিরামিষটাও ভালো লাগে না। কি চটিগুলো নিয়ে আমি করিস না টিকো। মাছটা তো এদিকে তোমার সেদ্ধ করে আবার জল ধরাবার জন্য জিনিস। আমার আবার আমাদের কি বলতো, নুনটা বেশি একটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি খেতে হয়। যেটা বাবাই অমনি নাই, বদমাসি নাই। তোমার একটু ফুড কালার ছিল, দেখি তোমার কেশরের যে কালারটা হয় না, সেই ফুড কালার, সেটাকে অল্প গুলে রেখে দিলাম, দুধের সাথে অল্প ছড়িয়ে দেবো, ভালো লাগবে। আমাদের কি বলতো, মিষ্টিটাই বেশি ভালো লাগে, নুনটা অতটা বেশি একটা আমার পছন্দ করে না। আবার এসছো তুমি, তোমাকে এবার কিন্তু আমি খুব বকবো, ভীষণ বকবো। তুমি আবার রান্না করতে দিচ্ছ না একদম, চুপচাপ বসো, চুপচাপ সিট সিট সিট। কার ঘরে বলো তো সবসময় অত কাজু বাদাম থাকে আর কিশমিশ থাকে? আমরা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক, সবার ঘরে কি সব থাকে? পাওয়া যায়? পাওয়া যায় না, যা থাকে সেটা দিয়েই করতে হয়। এখনই দেখে পড়ে এখনই চাটাচাটি শুরু করবে। আর বেশি নাড়াঘাটা করলে এবার চালগুলো গলে যাবে, আর নাড়াঘাটা করা যাবে। ঢেলে রেখে দিই, ঢেলে রেখে দিই, ঠান্ডা হলে পরে ঝরঝরা হয়ে যাবে। আমাদের ঘরে আবার কেউ কি বলতো, পনির না দিলে আবার খেতে চায় না, অনেকের অনেক সমস্যা। একটু ভালো করে যদি দাও তবেই ও খাবে। রান্নাঘরে চিকুবাবুর খাওয়াটা চাপিয়েছি, এই ঘরে আমার এখন আর আসতে ইচ্ছা হয় না, কেননা আগে বাপিরা থাকতো না, ঘরটা খুব ফাঁকা লাগে। তো যাই হোক, ডিম এখন এই ঘরেই পড়াশোনা করছে, কারণ ওই ঘরটাতে ওর ঠান্ডা লাগে, যে কারণে ওই ঘরে ও যাচ্ছে না। বললো মা আমি এই ঘরেই পড়বো, আমি ঠিক আছে পড়। আর দেখো চিকুবাবু ওই ফুলদানিটার ওপরে কাল থেকে অ্যাটাক চলছে, দিদি এই ঘরে পড়ছে, ও কালকে 5টা ফুল ভ্যানিশ করে দিয়েছে, 5টা ফুল দেখছি নেই, তারপরে দেখছি বারান্দায় গিয়ে একদম ছিঁড়ে ছাড়ে একাকার অবস্থা, দস্যিপনার চূড়ান্ত। তো চলো এই ঘরটা একটু পরিষ্কার করে নিই, কী অবস্থা করে রেখেছে বলো, যেই ঘরে বসবে সেই ঘরটাই অবস্থা। আজকে এতদিন পর সময়তে ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করলাম, তো নোংরা হয়ে গেছিল না, আর কাপড়গুলো চেঞ্জ না করলে হয় বলো তো? কাপড়গুলো ধুতে হবে, বাসনগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা আমি এখন খাবো কলার বড়া, বললাম না যখন ফ্রিজে কিছু থাকবে না মিষ্টি ফিষ্টি, তখন আমি এটা টাপাটাপ খাবো। তো একজন আমাকে লিখেছো, আমি দেখলাম যে বললে যে কলার বড়াটা যে বানালে দেখালে না কেন। তো আমার মনে হলো সবাই মোটামুটি কলার বড়া জানো তোমরা, তো আমি এর পরের দিন যখন বানাবো আমার মাথায় থাকলে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আপাতত আমার এই বানানো কলাটাই খাই, কলার বড়াটা। আর হচ্ছে এরপর যখন বানাবো না, তখন তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করবো। আমি জানি তোমরা সবাই জানো, আর আমি এত রান্না দেখাচ্ছি উল্টো পাল্টা, হয়তো আমি ভাবছি যে তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তোমরা সবাই জানো রান্না করতে, আমি আবার এত বেশি বেশি রান্না দেখিয়ে দিচ্ছি, তোমাদের ভালো লাগবে কি না ওই জন্য আমি দেখালাম না, বুঝতে পারলে তো? আমার মাথায় থাকলে আমি তোমাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে অসময়ের সঙ্গী, যখন কিছু থাকে না খাবার দাবার, ভালো জিনিস মিষ্টি ফিষ্টি, কিন্তু মিষ্টির পোকা
তখন এগুলো বসে বসে খাও আর মনটাকে ভুলিয়ে রাখো। আজকে আমার ঠান্ডা আজকে বেশি একটা লাগছে না, কারণ আজকে মেঘ করে আছে। তাও এখন একটু পরে সোয়েটারটা চাপাবো। এখন তোমার 3:10 বাজছে, রিম আসার টাইম হয়ে গেছে। তো ওর খাওয়ার দাওয়ারগুলো সমস্ত গরম করতে হবে, মানে ও যেটা খাবে আর কি। ও তো এখন এসে পর তোমার দুধ দিয়ে কর্নফ্লেক্স এগুলো সমস্ত খায়, রাত্রিবেলায় খাবে যা খাওয়ার। চলো দুধটা গরম করে রাখি, আমি একটু চা খাবো, একটু পরে খাবো, এখন না। চলো। তো বন্ধুরা দেখো আমাকে চিকুবাবু করছে, কি কথা বলবো তোমাদের সাথে, পাগল হয়ে যাচ্ছি আমি। এখন একটু ঠিক হয়েছে তো, এখন ও কী করবে ভেবে পাচ্ছে না, মানে দেখেছে মা বিছানায় উঠে গেছে, ওই জন্য ওর সাথে খেলতে হবে এবারে। তো যাই হোক, আজকে রাত্রিবেলা তো খাওয়ার বিষয়ে একটা ঝামেলা ছিল না, রান্নার আর কি, খাওয়ার না রান্নার। কি ভুলভাল বলছি বললো, আমার কাছে নিজের কাছে পাগলির মতো লাগছে, আমি বুঝতে পারছি একটু পাগল পাগল হয়ে গেছি। তো যাই হোক, তো তোমার রাত্রিবেলা সবাই আজকে আমরা ওই পোলাওটাই খেলাম, আর চিকেন রাখাই ছিল। তো যে কারণে আর রান্নার ঝামেলা ছিল না রাত্রিবেলায়, একদিকে বেঁচে গেছি। চিকুবাবু তুমি আমাকে একটু শান্তিতে কথা বলতে দাও, এত রাগ কিসের? তো তোমার তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তাহলে আজকের মতো টাটা।